হাদিস। আল্লাহর নবী বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূল পাক বলছেন, অতক্ষণ পর্যন্ত তুমি কামিল মুসলমান ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত নিজের বাপ মার চাইতে বেশি আমাকে না মোহাব্বত করবে, ছেলে মেয়ের চাইতে বেশি আমাকে না মোহাব্বত করবে, তুমি ইমানদার হতে পারবে না। এইবার হাদিস শুনেন মুসলমান, আল্লাহর নবী এলান করলেন যুদ্ধের ময়দানে যেতে হবে। একজন মহিলা সেই যুদ্ধের ময়দানে নিজের স্বামীকে পাঠালেন, নিজের বাপকে পাঠালেন, নিজের ভাইকে পাঠালেন, নিজের বেটাকে পাঠালেন। কতজন হলো? যুদ্ধের ময়দানে জিহাদ করার জন্য 4 জনকে পাঠালেন। বাপকে পাঠালেন, স্বামীকে পাঠালেন, ভাইকে পাঠালেন, বেটাকে পাঠালেন। কে পাঠালেন? একজন মহিলা যুদ্ধের ময়দানে পাঠিয়েছেন। লড়াই চলতে আছে, জিহাদ চলতে আছে। যুদ্ধ যখন কমপ্লিট হয়, মহিলার কানে খবর এসেছে যুদ্ধ কমপ্লিট হয়ে গেল। সেই মহিলা দৌড় দিয়েছেন যুদ্ধের ময়দানের দিকে। সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করছেন, বলেন আমার নবী কেমন আছে? একটু বলো, আমার রাসূল ঠিক আছে তো? আমার নবীর কোনো অসুবিধা হয়নি তো? আল্লাহর হাবিব ঠিক আছে তো? যেই মহিলার বাপ গিয়েছে, বেটা গিয়েছে, ভাই গিয়েছে, স্বামী গিয়েছে, বাপের খবর নেই না, বেটার খবর নিচ্ছেন না, ভাইয়ের খবর নিচ্ছেন না, ছেলের খবর নিচ্ছেন না। মহিলাটি শুধু নবীর কথা জিজ্ঞাসা করে। কে যেন কানে এসে বললেন, মহিলা তুমি তোমার বাপকে পাঠিয়েছিলে, তোমার বাপ শহীদ হয়ে গেছে। তোমার স্বামীকে পাঠিয়েছিলে, তোমার স্বামী আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে। তোমার ভাইকে পাঠিয়েছিলে, তোমার ভাই শহীদ হয়ে গেছে। তোমার বেটাকে পাঠিয়েছিলে, তোমার বেটা শহীদ হয়ে গেছে। যেই 4 জন সৈনিককে তুমি পাঠিয়েছিলে, 4 জন আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে, নবীর প্রেমে শহীদ হয়ে গেছেন। মহিলাটি বলছেন, আগে বলো আমার নবী কেমন আছে, আগে বলো আমার রাসূল কেমন আছে। আল্লাহু আকবার কবীরা। ওই মহিলা যুদ্ধের ময়দানে চতুর্দিকে ঘুরে ঘুরে আল্লাহর নবীকে খুঁজতে আছেন। যেই মেয়েটির কানে বাপের মৃত্যুর সংবাদ এসেছে, তার কলিজা ফেটে গিয়েছেন। যেই মেয়ের কানে, যেই মহিলার কানে স্বামীর শাহাদাতের খবর এসেছে, ওই মহিলা ভেঙে চুরমাচার হয়ে গেছেন। যেই মহিলার কানে বেটার শাহাদাতের খবর এসেছে, সেই মহিলার কোমর ভেঙে গেছেন। যেই মহিলার কানে ভাইয়ের মৃত্যুর সংবাদ এসেছে, সেই মহিলা তো ভেঙে চুরমাচার হয়ে গেছেন। তবে আল্লাহু আকবার কবীরা, ওই মহিলা কিছু না মনে করে শুধু জিজ্ঞাসা করছেন, বলো আমার নবী কেমন আছে। খুঁজাখুঁজি করছেন, বাপের লাশ দেখতে যাচ্ছেন না, বেটাকে দেখতে যাচ্ছেন না, স্বামীকে দেখতে যাচ্ছেন না, আগে দেখছেন আমার নবী কেমন আছে। কারণ জানেন, বাপ পরে, মুস্তাফার মোহাব্বত আগে, বেটা পরে, নবীর সম্মান আগে। ওই মহিলাটি যুদ্ধের ময়দানে খুঁজতে খুঁজতে দেখছেন সামনে মুস্তাফা দাঁড়িয়ে আছেন, আমার নবী সহি সালামত আছেন। এই পৃথিবীর মানুষ ওই মহিলা যার বাপ শহীদ হয়েছেন, স্বামী শহীদ হয়েছেন, বেটা শহীদ হয়েছেন, ভাই শহীদ হয়েছেন, 4 জন পুরুষ তার বাড়ি থেকে গিয়ে শহীদ হয়ে ময়দানে পড়ে আছেন। ওই মহিলা যখন আল্লাহর হাবিবের নুরানি চেহারা দেখছেন, মহিলাটি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সহি সালামত আছেন। আপনার সামনে আমার প্রত্যেক কষ্টকে আমি তুচ্ছ মনে করি। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা রাসূলের মহব্বত, এটা হচ্ছে রাসূলের প্রেম।